হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম এন্ড ওয়েলকাম টু মাই কুকিং ওয়ার্ল্ড এন্ড ব্লগস। আজকে আপনাদের সাথে শেয়ার করব ক্রিসপি পটেটো বলস। এটি খেতে খুবই সুস্বাদু। আপনারা চাইলে এটি টমেটো সস বা মেয়োনিজ দিয়ে মেহমানদেরকে সার্ভ করতে পারেন। যেহেতু এটি বানানো খুব ইজি এবং শর্টকাট, সেহেতু আপনারা চাইলেই বিকালে স্ন্যাক্স হিসেবেও বানিয়ে খেতে পারেন। এটি বাসার ছোট থেকে বড় সবাই পছন্দ করবে। আপনারা বাসায় একবার বানিয়ে ট্রাই করতে পারেন। চলুন তাহলে রেসিপিতে ফিরে যাওয়া যাক। প্রথমে আমি আলু নিয়ে নিচ্ছি। আলুগুলো সেদ্ধ হওয়ার জন্য পরিমাণ মতো পানি নিয়ে নিলাম একটি প্যানে। পটেটো বলসগুলো আমি একটু বেশি স্পাইসি করব, সেহেতু আমি পরিমাণ মতো কয়েকটি কাঁচামরিচ দিয়ে দিলাম। এবার আমি ঢাকনা দিয়ে 15 মিনিটের জন্য সেদ্ধ করতে দিব। 15 মিনিট পর আমি একটি ছুরির সাহায্যে চেক করে দেখব এগুলো ভালো মতো সেদ্ধ হয়েছে কিনা। ভালোভাবে সেদ্ধ হয়ে গেলে এবার আমি চুলা থেকে নামিয়ে নেব। আলুগুলো চুলা থেকে নামিয়ে নেওয়ার পর কিছুক্ষণ আমি এভাবেই রেখে দেব ঠান্ডা হওয়ার জন্য। এবার অন্য পাশে আমি কিছু পেঁয়াজ আর রসুন নিয়ে নিয়েছি। এগুলো আমি ভালোভাবে কুচি কুচি করে কেটে নেব। পেঁয়াজ রসুন কেটে নেওয়ার পর এবার আমি একটি প্লেটের মধ্যে তুলে রাখছি। এবার আমি আলুগুলো খোসা ছাড়িয়ে নেব। এটির সাহায্যে আলুগুলো এখন ভালোভাবে ম্যাশ করে নেব। এই পর্যায়ে আমি হাত দিয়ে চেক করে দেখব আলুগুলো ভালোভাবে ম্যাশ হয়েছে কিনা। এখন আমি 1 চামচের মতো লবণ দিয়ে দিলাম, 1 চামচ ধনেপাতা কুচি, 1 চামচের মতো লাল মরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি, হাফ চামচের মতো আমি সিক্রেট একটি মশলা ইউজ করছি। এই মশলাটি আমি নিজে বানিয়েছি, আপনারা চাইলে আপনাদের সাথে শেয়ার করব অন্য একটি রেসিপিতে। 1 চামচের মতো কর্নফ্লাওয়ার দিয়ে নিচ্ছি। এই কর্নফ্লাওয়ার দিলে পটেটো বলসগুলো খুব ক্রিস্পি হয়। এখন আমি কেটে রাখা পেঁয়াজ রসুন দিয়ে দিচ্ছি। সবগুলো ইনগ্রেডিয়েন্টস দেওয়ার পর আমি হাত দিয়ে ভালোভাবে মিক্স করে নেব। আলুগুলো মেখে নেওয়ার পর এবার আমি গোল গোল বলের শেপ দিয়ে নিচ্ছি। আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো শেপ দিয়ে এটি বানিয়ে নিতে পারবেন। এভাবে আমি সবগুলো গোল গোল করে বানিয়ে নিয়েছি। এবার আমি অন্য একটি বাটিতে একটি ডিম ভেঙে নিচ্ছি। ডিমটি ভালোভাবে একটি কাঁটা চামচের সাহায্যে ফেটিয়ে নেব। চলুন এবার বলসগুলো ফ্রাই করে নেওয়া যাক। প্রথমে আমি একটি প্যানের মধ্যে তেল দিয়ে নিচ্ছি। এবার আমি বলসগুলো ফেটিয়ে রাখা ডিমের মধ্যে দিয়ে ভালোভাবে ঘুরিয়ে ঘুরিয়ে লাগিয়ে নিচ্ছি। কোনো জায়গায় ফাঁকা রাখা যাবে না। ডিমের মধ্যে বলসগুলো ভালোভাবে ঘুরিয়ে ঘুরিয়ে চারপাশে লাগিয়ে নিতে হবে। ভালোভাবে চারপাশে লাগিয়ে নেওয়ার পর এবার তেলের মধ্যে ফ্রাই করে নেব। এ পর্যায়ে চুলার জাল লো হিটে রাখতে হবে এবং কিছুক্ষণ পর পর ঘুরিয়ে ঘুরিয়ে এগুলো ভেজে নিতে হবে। যখন দেখতে পারবেন পটেটো বলসের কালারগুলো লাইট ব্রাউন থেকে ডিপ ব্রাউন হয়ে গিয়েছে, তখন এক একটি করে আস্তে আস্তে করে নামিয়ে নেবেন। এই তো দেখতে পেলেন খুব ইজিলি হয়ে গেল ঝটপট পটেটো বলস। এবার আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো পরিবেশন করতে পারেন। আশা করছি আমার রেসিপি আপনাদের অনেক ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, লাইক শেয়ার কমেন্ট করে পাশে থাকবেন। রেসিপি রিলেটেড কোনো কোয়েশ্চন বা অন্যান্য কোনো রেসিপি যদি আপনারা জানতে চান তাহলে কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।